আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের শুভেচ্ছা জানাই। আপনারা কি আনন্দে আছেন? অন্তত এই জায়গাটা দেখার পর আপনাকে আনন্দিত হতেই হবে। জায়গাটা কি সুন্দর নয়? এখানকার দৃশ্যটা কি দেখছেন? চারিদিকে বরফের ঢাকা সুউচ্চ পাহাড়ের সারি। হয়তো ভাবছেন এটা কোথায়? ইউরোপে অস্ট্রিয়া নামে একটি দেশ আছে, জানেন তো? এটি একটি ছোট্ট দেশ, কিন্তু ভীষণ সুন্দর। আমার পিছনে যে পাহাড়গুলো দেখছেন, এগুলো হলো আল্পস পর্বতমালা। এই পাহাড়ের চূড়ায় আপনারা কি বরফ দেখতে পাচ্ছেন না? শুনেছি এখানে এখন গ্রীষ্মকাল, কিন্তু গ্রীষ্মকালেও এখানে বরফ পড়ে। আপনি এই জমে থাকা কুয়াশাও দেখতে পাচ্ছেন। আর সেই কারণেই এখানে প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডায় আমাদের শরীর কেঁপে উঠছে, এতটাই ঠান্ডা হলো এই জায়গাটি। কিন্তু সত্যি বলতে, এত ঠান্ডা থাকা সত্ত্বেও দেখতে কতই না অপূর্ব, কতই না মনোরম। যাই হোক, আজও প্রভু আপনাকে একটি পরামর্শ দিচ্ছেন। জানেন সেটা কি? প্রথম তিমথিও তার 5 অধ্যায় 22 পদে বলা হয়েছে, আপনাকে শুদ্ধ করিয়া রক্ষা করো। আমার সন্তান, আমার সন্ততি, তোমরা নিজেদের শুদ্ধ করে, অর্থাৎ সূচি রাখো। তুমি তোমার কর্মক্ষেত্রে থাকো কিংবা তোমার আশেপাশের পরিবেশে কোনো পাপকে তোমার জীবনে স্থান দিও না, বরং তোমার জীবনকে শুদ্ধ এবং পবিত্র রাখো। আজ পৃথিবী পাপকে স্বাভাবিক বলে মেনে নিতে শুরু করেছে। বিয়ের আগে একজন পুরুষ ও নারী একসঙ্গে বসবাস করছে, আর পৃথিবীর মানুষ এমন একটা মানসিকতা তৈরি করেছে যে এতে আবার ভুলটা কি? আমি যদি একটু রাম খাই তাতে কি হয়েছে? এটা তো স্বাস্থ্যের জন্য ভালো। এমনকি মহিলারাও পরিবারের সঙ্গে একসঙ্গে বসে মদ্যপান করছেন। পাপ যে পাপ, এই উপলব্ধিটাই যেন ধীরে ধীরে মানুষের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। ছেলেমেয়েরা যখন এসব করে, তখন বাবা মায়েরাও অনেক সময় বিষয়টা হালকাভাবে নেন। তারা বলেন, এই বয়সে ওরা এসব করবেই, ওদের করতে দাও, উপভোগ করতে দাও। সত্যি আজ এমনই একটা সময় এসে গেছে। আজ ঘুষ নেওয়ার কথাই ধরুন, মানুষ বলে কে ঘুষ নেয় না? এভাবেই মানুষ ঘুষ নেওয়াকেও স্বাভাবিক বলে মেনে নিতে শুরু করেছেন। আর আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর মানুষ পাপকে স্বাভাবিক বলে গ্রহণ করে নিয়েছে। কিন্তু আপনি আর আমি তাদের মতো হতে পারি না। আমরা ঈশ্বরের সন্তান, আমাদের মধ্যে খ্রিস্টের মনোভাব থাকা উচিত। পৃথিবী যেটাকে সঠিক বলে মেনে নিচ্ছে, আমরা সেটাকে সঠিক বলে স্বীকার করতে পারি না। প্রভু যেটাকে সঠিক বলে অনুমোদন করেন, আমাদের কেবল সেটাকেই সঠিক বলে আমাদের গ্রহণ করতে হবে। প্রভু আমাদের বলেছে, নিজেকে শুদ্ধ করে রাখো। পৃথিবী পাপ আর অধার্মিকতায় পরিপূর্ণ। এমন এক পৃথিবী যেখানে পাপকে স্বীকার করা হয়, অধার্মিকতাকে মেনে নেওয়া হয়, কিন্তু আমরা আলাদা। যে ঈশ্বর আমাদের আহ্বান করেছেন তিনি পবিত্র এবং ধার্মিক। তাই আমাদের এমন পবিত্র জীবনযাপন করতে হবে যা তার কাছে গ্রহণযোগ্য। আপনি আপনার পাড়ায় থাকুন, কর্মক্ষেত্রে, স্কুলে বা কলেজে, আপনি যেখানেই থাকুন না কেন, আপনার মনে এই উপলব্ধি থাকা উচিত, আমরা অন্যদের থেকে আলাদা। যিশু কি বলেননি, তোমরা জগতের নও যেমন আমিও জগতের নই? তাহলে আমরা কিভাবে পৃথিবীর মানুষের মতো চলতে পারি? আমি ঈশ্বরের সন্তান, তাই আমাকে এমন একটি পবিত্র জীবনযাপন করতে হবে যা তার কাছে গ্রহণযোগ্য। তাই নিজেকে শুদ্ধ রাখার ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। কিন্তু নিজেদের শক্তিতে আমরা শুদ্ধ রাখতে পারি না। এই কারণেই আমাদের তাকে আঁকড়ে ধরে রাখতে হবে। তাকে আঁকড়ে ধরে বলুন, প্রভু দয়া করে আমাকে সূচি রাখো। আজ আমাকে এমনভাবে রক্ষা করো যাতে আমি পাপ না করি, বরং একটি পবিত্র জীবনযাপন করতে পারি। প্রভু আমাকে পবিত্র ও সূচি হতে সাহায্য করো, আমাকে সেইভাবে চলতে সাহায্য করো। এইভাবে প্রার্থনা করলেই যথেষ্ট। তাই আমি বলি, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাইবেল পড়ুন, প্রার্থনা করুন। প্রভুর সেবা করতে করতে এত বছর পার হয়ে গেল, আমি প্রতিদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঈশ্বরের বাক্য ধ্যান করি এবং প্রার্থনা করি। আপনিও করুন। বলুন, প্রভু, হে যিশু, তুমি যেমন পবিত্র, আমাকেও আমার সমস্ত পথে তেমনই পবিত্র হতে দাও। নিজেকে সূচি রাখার জন্য আমার জীবনে তোমার সেই অনুগ্রহ এবং আশীর্বাদ দাও। আমাকে রক্ষা করো এবং পথ দেখাও। আমি নিজেকে তোমার হাতে সমর্পণ করি। যিশুর নামে এই প্রার্থনা করছি। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।